এমন জামাই পাইতে না ভাগ্য লাগে। তো আমার কিন্তু ভাগ্যটা খুবই ভালো, আমি কিন্তু এমন একটা জামাই পাইছি যে আমারে অনেক হেল্প করে। অনেক বলতে মানে মুখে কইয়া তুলনা করা যেত না, অনেক হেল্প করে, যেটা আমি তোমরা সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি না, তো একটু শেয়ার করলাম। তো যেহেতু গরম পড়ে দিতেছে গা, এত ভারী কম্বলের কোনো দরকার পড়ে না, তাই কম্বলটা আজকে দইয়া দিছে, কইছি আমি দুমু। তো আমারে কইতেছে তুমি পারতা না এত বড় কম্বল দইতা, আমি দইয়া দিমু। তো কম্বলটা দইয়া দিছে, দিয়া কতটুক পরে পরে ইয়া জল চিপা দিতেছে। তো যাই হোক, মানে আমি এমন জামাই পাইয়া আমি পুরা ধন্য ধন্য হইয়া গেছে আমার জীবনটা। আর এদিকে দেখো নিজের কাপড় চোপড়ের, নিজের জিনিসের, নিজের শরীরের এত যত্ন করে না। মানে হাত পায়ের নখ যদি বড় হয়, কইতে 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 আমার মুখ, মানে মুখে আমার পুরো ফেনা বাই গেলা, কিন্তু তবু হাত পায়ের নখ কাটতেছে না, মাথার মধ্যে শ্যাম্পু করতেছে না, মুখে ক্রিম দিতে চায় না, কিচ্ছু করতে চায় না, কিন্তু নিজের বাহনের এত যত্ন দেখো। মানে এই বাইকটারে আমি কিতা কইতাম জানুনি, সারাটা দিন ডিউটি থেকে আইয়া সাইরে ওই এইদিকে জানি কিতা স্প্রে করব, ওইদিকে জানি কিতা স্প্রে করব, মানে সারাক্ষণ লাগিয়ে আছে এই বাইকের পেছনে। আর দেখো এদিকে আবার গন্ধ শুঙে, মানে গন্ধটা এত সুন্দর, আর আমারও কইতেছে দেখো তুমি গন্ধটা শুঙো, ওই শুঙা দেখো কেমন লাগে। তা আমি কইতেছি না বাবা, তোমার জিনিস তোমার ওই মানে তুমি গন্ধ শুঙো, ইটা আমার শুনুন লাগতো না, আর এইসব সম্বন্ধে আমার কোনো নলেজও নাই। তো যাই হোক বন্ধুরা, এদিকে ঘরে ঢুকাইতে সময় একটু স্পট হইয়া গেছে, যার কারণে অনেক অশান্তি পাইতেছে, কারণ ইটারে না অনেক যত্ন করে, অনেক আদর করে। তো এটার যে একটু স্পট পড়ছে, তার লাগে অনলাইন থেকে কিটা জানি স্প্রে অর্ডার করছে, কইতেছে স্প্রেটা করলে নাকি এটা বোঝা যাইতো না। তো আগে কিটা কিটা দিয়ে দেখছই তো, মুইচ্ছা লাইছে, এখন এই স্প্রেটা দিব। যাই হোক, এটা একটা ব্ল্যাক কালার, মানে অ্যাক্রিলিক কালারের মতো। তো এটা নাকি স্প্রে করলে আর দাগটা বোঝা যেত না। তো এটা নাকি বাইকটা, এই বাইকটা নানি তোমরা দাদা ভাইয়ের খুব মানে প্রিয় বাইকটা। আমারে কইতাছে যে আমি এই বয়সে বাইকটা লইছি, তো এটা পুরো আমার লাইফ টাইমের লেগা, আমি একদম যখন বুড়ো হয়ে যাবো গা করু, হাতে যখন লাঠি থাকবো তখনও আমি এই বাইকটা আমার থাকবো, এই বাইকটা এমন সুন্দর থাকবো। তো তোমরা কৌছে আজকের থেকে মানে বাইকটা আরো 30-40 বছর বা এর বেশি হইতে পারে এমন থাকবো নি, তোমরা কমেন্টে কিন্তু জানাইও, আমি কিন্তু জানি না। তো যাই হোক, এত মানে যত্ন করতেছে, একদিকে কালার করতেছে, এদিকে কালার কইরা সাইরা আবার অন্যদিকে আমারে কইতেছে দেখো তুমি এখানে জুতা দিয়ে ঘষাইতে ঘষাইতে দেখো এই জায়গার কালারটা উড়াই লাইছো, তো এখানে বলে আবার কালার করব। তো ওই জায়গাটার মধ্যে আমি তোমরা দেখাইতে পারছি না, আমি এই জায়গাটার মধ্যে দেখাইতেছি। তো কালার যে করব, আর স্পষ্ট বোঝা যাইতেছে যে এই জায়গাটার থেকে কালার উঠছে যে। তো তোমরা দেখতে থাকো, এখানে যে কালারটা দিব পুরো ব্ল্যাক কালার আসিল ওই জায়গাটা, তো এটা আবার ব্ল্যাক করব কালারটা। তো দেখি তোমরা আমি কতটুক দেখাইতে পারি, আর তোমরা কিন্তু কমেন্টে জানাইও যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। যারা বাইক লাভার আছো তারা অবশ্যই মানে ভিডিওটা তোমরা ভালো পাইবা। আর বাইকটারে এত যত্ন করতেছে, এটা দেখে তো তোমার কাছে আরো ভাল লাগবে। অনেকে আছে যে কোনো যত্ন করে না, আমার একটা ভাই আছে, আমার ভাই একটা ভাই বলতে কি তা ঠাকুরে আমার একটাই ভাই দিছে, আর ওই ভাইটাই ভালো থাকুক সুস্থ থাকুক। তো ওই ভাইয়ের তো বাইকের কোনো অবস্থা নাই, ধুলা বালু এমন অবস্থা। তে যাই হোক, মানে বাইকটারে খুব যত্ন করে তোমরা দাদা ভাই। তো আমি মানে এই জিনিসের এমন যত্ন করাটাও ভালো। তো আর এদিকে দেখো, আমি সকালবেলা লেগে ম্যাগি আমি সিদ্ধ করে রাখছিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, তো দুজনে খাইয়ে লেছি। খাইয়া গাছের থেকে যাইয়া আমি সাজনা ফুল পারছি। তো সাজনা ফুল কিন্তু খাইতে খুব ভাল লাগে, আর যেহেতু একটু গরমের হাওয়া ফিরে আইছে, মানে সাজনা ফুল এই সিজনে কিন্তু সাজনা ফুল গাছের নিচে একদম ফিরে থাকে, টুকায় টুকায় আনতে লাগে। তো আমি টুকায় টুকায় আনছি না, গাছটা যেহেতু একটু ছোট, আমি কি করছি বাঁশ দিয়ে ফাইরা ফাইরা আনছি। আর সাজনাও কিন্তু ফুলের মধ্যে আছে, তো ওয়ার মধ্যে কুচি কুচি করে একটা পাতা আছে, এই পাতা দিয়েও কিন্তু আমি ফালাইছি না, এটিও লই আইছি। আর এই দেখো সাজনা ফুলটি, মানে ফুলটি দিয়ে গাজরা বানাইয়া চুলে দিলে কেমন লাগবো কইছে, আমার কাছে তো খুব ভাল লাগে এমন সাজনা ফুল, মানে ছোট্ট ছোট্ট ফুল। আগে জানো আমরা বাড়িতে বেলি ফুল আসিল, এমন ছোট্ট ছোট্ট ফুল ফুটতো, আর এত মানে সেন্ট বাইর হতো, কিন্তু বেলি ফুল এখন তো নাই, আর নজরেও পড়ে না এমন ফুল। তো আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে। আর একে একে দেখো ফুল আমি এদিকে সবটি বাইক চালাইছি, আর ডাল ডুল যেটি আছে এটি আমি সাইডে রাইখা দিছি। আর আমি এখন থালের মধ্যে দিয়ে উঠাইলাম, উঠাইয়া কিতা করবো জানো, উঠাইয়া ডাইরেক্ট যামু রান্না করে, আর এই ডাল ডুলটি যে আছে ডাল ডুলটি আমি ফালাই দেবো।
তো এই ডাল ডুলডি ফালাই দেবো বলতে রাখমু ফালাইতাম না, এদিকে তা করুম একটা মানে আগার ডাল আনছি লাগাই রাখলে নাকি হয়। আর এদিকে দেখো আমি থালের মধ্যে একটু চালের গুঁড়া, একটু ময়দা, কালো জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, লবণ যা আছে দিয়া মাখাই লিছি, মাখাই একটা বাটিতে রেখা দিছি। তারপরে রান্না বান্নার পরে আমি এদিকে বানাই লইতেছি সাজনা ফুলের বড়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কইবা। আমার ভিডিওটা আর বেশি বড় করি না, এখানেই আমি শেষ করি। দেখা হইব নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ভিডিওতে।